বুঝাবো আপনাদেরকে। মাঝে মাঝে মনে হয় কি জানেন, এই অন্তরটা কলিজাটা যদি ফেড়ে আপনাদের সামনে বের করে দিতে পারতাম, যে আমার জাতিকে আমি কিভাবে বুঝাবো, আমার জাতিকে আমি কিভাবে বুঝাবো যে দুনিয়ার আর মায়া মহব্বতে লিপ্ত থেকো না, দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে আর ভুলে থেকো না দোস্ত। জাহান্নামের আযাব যে কত কঠিন এই দোস্ত, জাহান্নামের আযাব যে কত কঠিন এই দোস্ত। দুনিয়ার কষ্ট কত হতে পারে, দুনিয়ার কত কষ্ট হতে পারে দুনিয়ায়। এই দোস্ত, তুমি একটু রোগে পড়লে, তুমি একটু সমস্যায় পড়লে, একটু সুস্থতার জন্য সবকিছুকে উৎসর্গ করে দিতে রাজি দোস্ত। কিন্তু আযাব, জাহান্নামের আযাব যে কত কঠিন এই দোস্ত। দুনিয়ার আযাব কত হতে পারে, সর্বোচ্চ আযাব থেকে যেখানে যায় দুনিয়ার আযাব শেষ, দুনিয়ার কষ্ট যেখানে শেষ, এর উপরে আর দুনিয়ায় কষ্ট হতে পারে না। আখিরাতের কষ্ট সেখান থেকে সবেমাত্র শুরু, আখিরাতের কষ্ট সেখান থেকে সবেমাত্র শুরু দোস্ত। আমি বুঝাইতে পারবো না তোমাদেরকে, আমি বুঝাইতে পারবো না তোমাদেরকে। মাঝে মাঝে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ জবানে এমন কিছু মধু দাও, জাদু দাও না, যাতে আমার কথা শুনে আমার জাতিগুলা বোঝে, যাতে আমার কথা শুনে আমার জাতিগুলা একটু বুঝে যে না, আখিরাত কামাই করতে হবে, আখিরাত না নিয়ে মরলে কোনো উপায় নাই। আখিরাতের আযাব যে কত কঠিন, আখিরাতের শাস্তি যে কত কঠিন, জাহান্নাম যে আল্লাহ কত কঠোর আযাব দিয়ে সাজাইছে, আমার জাতিকে আমি বোঝাইতে পারবো না। দুনিয়া একটুখানি কষ্ট থেকে হালকা কষ্ট লাঘবের জন্য কতটা চেষ্টা করি, একটা উপমা দিলে বুঝতে পারবেন দোস্ত।